আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরজিএফ টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। বরিশাল ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, সরকারের ৫ মাস পূর্ণ হল মাত্র। ইতোমধ্যে বরিশাল ৩ মুলাদি বাবুগঞ্জ আসনে উন্নয়নে মেগা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মীরগঞ্জ সেতুর কাজ চলমান। এছাড়াও আবুপুর মৃধারহাট সেতু বাস্তবায়নে যথাযথ কর্তৃপক্ষকে ডিও লেটার দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে মহান সংসদেও আলোচনা হয়েছে। তিনি বলেন, বরিশাল ৩ আসনের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে বক্তব্য দেওয়ার পর নদী ভাঙনের সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য খাতে বিশেষ নজর দেওয়া হয়েছে। জয়নুল আবেদিন এমপি বলেন, মাদক নিয়ন্ত্রণে কঠোর হতে আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় ঢাকাস্থ মুলাদি উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১৯ জুলাই রবিবার সংসদ সদস্যের ইস্টার্ন প্লাজার কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ মুলাদি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের কার্যকরী সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ও মুলাদি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ইকবাল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন আহমেদ, অধ্যাপক সাখাওয়াত হোসেন খসরু, মুলাদি উপজেলা বিএনপির সমস্যা সচিব কাজী কামাল প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মুলাদি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম দীপু মোল্লা, মশিউর রহমান মাসুদ, মোশাররফ হোসেন ঢালিসহ মুলাদি উপজেলা বিএনপি এবং ঢাকাস্থ মুলাদি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন এস এম জহিরুল ইসলামের প্রতিবেদন ও কে এম শাফিউল আলমের ভিডিও চিত্রে। আমাদের যারা মুলাদি বাবুগঞ্জের মানুষ, আমার মাটিতে এই সন্তানের জন্ম, এটা আমরা কিন্তু বাবুগঞ্জের এমপি তিনি, অথচ আমাদের মাটিতে তার জন্ম, এটা আমাদের উই আর ভেরি মাচ প্রাউড অফ হিম। এবং তাকে ঘিরে আমাদের আরও অনেক স্বপ্ন আছে। মাত্র ৪ মাস থেকে ৫ মাস এই সরকারের মেয়াদ হলো, এবং সামনের দিকে যেই পরিকল্পনা হুইচ হ্যাজ বিন আন্ডারটেকেন বাই হিম, এবং এগুলো যদি সত্যি ফিনিশ হয়, কাজগুলো শেষ হয়, বিশেষ ইনক্লুডিং আমাদের ছবিপুর নদীতে যে ব্রিজটা, এটা দ্যাট ওয়াজ আওয়ার হোপস অ্যান্ড অ্যাসপাইরেশন। এই অ্যাসপাইরেশন, এই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য উনি কিন্তু অবিরতভাবে কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস যে এই জিনিসটা আমাদের মৃত্যুর আগে, আমরা হয়তো বেশি দিন বাঁচব না, আমাদের মৃত্যুর আগে ওই ব্রিজটা পার হয়ে তার সাথে আমরা একত্রে ঢাকাতে আসতে চাই, ঢাকা থেকে মুলাদি যেতে চাই। নেতা তো স্বল্প টাইমে মাত্র ৬ মাস, তার মধ্যে দিয়ে উনি প্রায় ২০০ প্রকল্প দিয়েছেন, টিয়ার কাবিটার, যেগুলোর কখনো আগে 10% কাজ হতো না। এবার যেসব প্রকল্প দিয়েছেন তাদেরকে সমগ্র জায়গায় দেখছি আমি সোলিংয়ের রাস্তা মুলাইতে যারা যারা প্রকল্পগুলো করেছেন, মিনিমাম 70-80% কাজ তারা করেছেন। আমার দাবি থাকবে আপনার পিএসের মাধ্যমে এই যে ২০০ প্রকল্প যাদেরকে আপনি দিয়েছেন তাদের নাম লিখে রাখবেন। ভবিষ্যৎ প্রকল্প আসলে তারা যেন না পায়, অন্য যারা বঞ্চিত তারা যেন পায়। মুলাইতে আপনি পাওয়ার প্ল্যান্ট স্থাপন করার জন্য জমি দেখার চেষ্টা করছেন, একটা উপারই হয়। আর আপনাকে অভিনন্দন জানাই, খুব শর্ট টাইমের মধ্যে আপনার ওইটা টেন্ডার কল হয়ে গেছে। ওই যে ওমেন্স কারিগরি বিশ্ববিদ্যালয়, যেটা ওই আপনার এলাকার পাশেই, অলরেডি গত মাসে 12 তারিখ, এই চলতি মাসে 12 তারিখ টেন্ডার হয়ে গেছে। এবং কারিগরি বিশ্ববিদ্যালয় আপনারা জানেন উনি বারের প্রেসিডেন্ট ছিলেন, উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিএনপি এবং আমাদের সম্মানিত এমপি। তারপর উনি বর্তমানে 2-3টি পদে আবার পদায়িত হয়েছেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে। আমি ওনার আর একটু পরিচয় দিই, উনি একজন মুক্তিযোদ্ধা। আমি ওনার ছোট ভাই হিসাবে আমি ওনার সাথে কাজ করেছি, ছাত্র জীবন থেকে বিভিন্ন আন্দোলন করেছি। জিয়াউর রহমান যখন প্রথম বরিশাল যায়, সেই জেডিতে আমার এই শ্রদ্ধ বড় ভাই উনি রিসিপশন করেছিলেন। আমি তখন ইউনিভার্সিটির ছাত্র, ওনার আন্ডারে আমরা সেই সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম। বরিশাল বিভাগ এবং বরিশাল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হয়েছিল এবং ঘোষণা দেওয়া হয়েছিল। সেই নেতৃত্ব দিয়েছিলেন আমাদের এই শ্রদ্ধেয় জয়নাল ভাই। এই মাদকটাই আপনার কাজ করতে হবে, আপনার সুযোগও চলে আসছে। আপনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আগেও আপনার পাওয়ার ছিল, কিন্তু এখন আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে আপনার সেই মাদক নিরাময়ের জন্য যে ক্ষমতাটা আপনার দরকার,
সেটা আপনি অলরেডি ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। অতএব আমরা আপনার কাছে অনুরোধ করব, আহ্বান করব, যাতে মুলাদিতে, বিশেষ করে মুলাদি এবং বাবুগঞ্জে, বিশেষ করে আমি বলবো যে মুলাদির উত্তরাঞ্চলে যে 2-3টা ইউনিয়ন আছে, আমি ইউনিয়নের নাম বললাম না, সেই ইউনিয়নে মাদকের যে পরিস্থিতি, এটা খুবই ভয়াবহ অবস্থা। অতএব আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের যারা এই পথে চলে যাচ্ছে, যারা বিক্রি করছে, যারা খাচ্ছে, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব আপনাকে অনুরোধ করবো, বারবারই আমরা অনুরোধ করবো, আপনি এই দিকে একটু শক্তভাবে নজর দিবেন এবং আপনি যদি বলেন আমরা ইউনিয়নে যাই ও মিটিং করতে পারি ইনশাআল্লাহ। আর একটা সবচেয়ে বড় ওয়াদা আমি করেছিলাম যে বিদ্যুৎ সমস্যাটা যাতে থাকে, কারণ আমি একবার গেছিলাম, দেখলাম যে 7 ঘন্টায় বিদ্যুৎ নেই। তখন আমি সাথে সাথে ওই যে ডিজিএম আছে তারা ডাকলাম, তারা 2 টাকার পরে আসার পর আমি জানতে চাইলাম যে কেন বিদ্যুৎ থাকে না। উনি আবার কিছু কথা বললেন, সেটা তো প্রথমে আমি যেটা করেছিলাম সেটা হলো আমাকে 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য একটা সোলার বরাদ্দ দিয়েছে। এটা ইউনো মহোদয়কে বলেছিলাম এটার জন্য 6 বিঘা জমি লাগে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, ফাইন্যান্স ব্যাপার, সেই জন্য এই আজকেই বোধহয় অর্ডার হয়ে গেছে। আমি একটা ওই যে আমাদের যে বিদ্যুৎগুলো আসে, এটা আসে হলো বরিশালে যে সাব স্টেশন আছে ওইখান থেকে আসে। সুতরাং যদি ঝড় বন্যা হয় তাহলে এক জায়গা দিয়ে যদি তারটার কোনো রকম ছিঁড়ে যায় তাহলে পরে আর ঠিক করা সম্ভব হয়। সেই জন্য আমি সংসদে একটা প্রশ্ন রেখেছিলাম বিদ্যুৎ মন্ত্রীর কাছে যে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, আপনি বলবেন কি যে আমার এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কীভাবে হবে। তখন একটা রিপ্লাই দিয়েছিলেন এবং সেই রিপ্লাই ধরেই আমি অলরেডি এগিয়ে গিয়েছি এবং এই যে সাব স্টেশনটা বসানো, এটা প্রায় 50 বছর আগে। এইটা হয়তো এইটা বছর লিখে দিয়েছেন, আজকে আমার দিয়ে 1 মাস যে ও সারাদিন সেক্রেটারিতে কাজ করেছে, ওইটা আমরা খুব তাড়াতাড়ি এইটা হলে আমরা ইনশাল্লাহ